হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর আমরা জিকে অভিযানের এই সিরিজের মাধ্যমে প্র্যাকটিস করছি। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং খাকি উর্দহলের সেরা লড়াই আমরা নিচ্ছি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। আজকে আমরা 21 নম্বর প্র্যাকটিস সেট করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখে নিই। দেখো, 1 নম্বর প্রশ্ন ছিল উড়িষ্যায় কার নেতৃত্বে 1817 সালে পাইক বিদ্রোহ হয়েছিল। তো প্রত্যেকেই সঠিক উত্তর করেছিলে তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, বিদ্যাধর মহাপাত্র। দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল, 2 মেরু বৃত্তে পৃথিবীর আবর্তন বেগ কত। তো 2 মেরু বৃত্তে পৃথিবীর আবর্তন বেগ হয়ে যাবে অপশন ডি, 0 কিলোমিটার পার আওয়ার। একদম মেরুতে আবর্তন বেগ সেখানে কিন্তু 0। তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্কের প্রশ্ন। আজকে ক্লাসেও দুটো হোমওয়ার্ক রয়েছে একদম শেষে, সেগুলো দেখব। তার আগে আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে 1 নম্বর প্রশ্ন। কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2025-এ মহিলাদের 48 বিভাগে সোনা কে জিতেছেন। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে আমি তোমাদের উত্তরগুলো মেলাতে থাকবে। উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, মীরাবাই চানু। মীরাবাই চানু কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2025-এ মহিলাদের 48 কেজি বিভাগে সোনা জিতেছেন। 2 নম্বর প্রশ্ন দেখো। দেখো, সাকসেশন অফ দ্য সাকসেসফুল, দ্য ফ্লাইট আউট অফ নিউ ইন্ডিয়া, এই বইটির লেখক নিচের কোন ব্যক্তি। 4 জন বিখ্যাত ব্যক্তির নাম রয়েছে। তো নিচের কোন ব্যক্তি এই গুরুত্বপূর্ণ বইটা লিখেছেন? সাকসেশন অফ দ্য সাকসেসফুল, দ্য ফ্লাইট আউট অফ নিউ ইন্ডিয়া। সঠিক উত্তর অপশন সি, সঞ্জয় বারু। 3 নম্বর প্রশ্ন, 2025 FIDE চেস ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। নিচের কোন স্থানে 2025 FIDE চেস ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গোয়াতে। 4 নম্বর প্রশ্ন, সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে 2য় স্থান অর্জন করেছেন নিচের কোন ব্যক্তি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে, ডায়মন্ড লিগ কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখে। এবং এই বছর 2য় স্থান অর্জন করেছেন। সঠিক উত্তর হবে অপশন বি, নীরাজ চোপড়া। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে নীরাজ চোপড়া কোন স্থান অর্জন করেছেন। সঠিক উত্তর হবে তখন 2য় স্থান অর্জন করেছেন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে এবং পুলিশ পরীক্ষার 10 বছরের বিগত বছরের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনই যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত। সঠিক উত্তর হবে অপশন বি, 8 হয়ে যাবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা। অর্থাৎ প্রোটন সংখ্যা, প্রোটন নাম্বার সমান 8 এবং ইলেকট্রন নাম্বার সেটাও হয়ে যাবে 8। 6 নম্বর প্রশ্ন, কাকে পঞ্চম বেদ বলা হয়ে থাকে। নিচের কোন গ্রন্থকে পঞ্চম বেদ বলা হয়ে থাকে। সঠিক উত্তর হবে অপশন সি, মহাভারত। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম কি।
সঠিক উত্তর হবে অপশন এ, রুক্মিণী দেবী ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পী। নেক্সট 8 নম্বর প্রশ্ন, দেখো নওটাঙ্কি কোথাকার লোকনৃত্য? নিচের কোন রাজ্যে আমরা নওটাঙ্কি লোকনৃত্যটি দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরপ্রদেশে আমরা নওটাঙ্কি লোকনৃত্যটি দেখতে পেয়ে থাকি। দেখো কিছু গুরুত্বপূর্ণ নৃত্য এবং সেগুলো কোন কোন রাজ্যে আমরা দেখতে পাই একটু দেখে নেব। কুচিপুড়ি নৃত্য অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায়, কথাকলি নৃত্য কেরালাতে দেখতে পাওয়া যায়, ভাংরা পাঞ্জাবে দেখতে পাওয়া যায়, কত্থক নৃত্যটি উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায়, মোহিনী আট্টাম নৃত্যটি কেরালাতে দেখতে পাওয়া যায়, ঘুমর নৃত্যটি রাজস্থানে দেখতে পাওয়া যায়। তারপর দেখো বিহু নৃত্যটি আসামে দেখতে পাওয়া যায়, ছৌ এবং বাউল নৃত্যটি পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়। 9 নম্বর প্রশ্ন, দ্য অরিজিন অফ স্পিসিস কার লেখা? সঠিক উত্তর হবে অপশন এ, চার্লস ডারউইনের লেখা দ্য অরিজিন অফ স্পিসিস। 10 নম্বর প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে, ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন সি, লোথাল। এটি একটি বন্দর শহর এবং একে কি বলা থাকে? ম্যানচেস্টার অফ সিন্ধু সভ্যতা, অর্থাৎ সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়ে থাকে তাকে, এই লোথাল শহরটিকে। দেখো লোথাল সবরমতী নদী এবং এর শাখা ভোগাভর মধ্যে অবস্থিত রয়েছে। হরপ্পা সভ্যতা আবিষ্কার করে দয়ারাম সাহানি 1921 সালে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ফুল ব্যাচ কোর্স 70 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং তোমরা মক টেস্ট পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। 11 নম্বর প্রশ্ন, মানবদেহের গড় রক্তচাপ কত? ব্লাড প্রেসার। সঠিক উত্তর হবে 80 থেকে 120 mmHg। 12 নম্বর প্রশ্ন, দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? চারজন সুলতানের নাম রয়েছে, রাজিয়া, ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক এবং বলবন। তো নিচের কোন সুলতান দাস ছিলেন না? সঠিক উত্তর হবে অপশন এ, রাজিয়া। রাজিয়া দাস ছিলেন না। দেখো রাজিয়া সুলতান ছিলেন 1236 সালে ভারতের প্রথম মহিলা সুলতান বা সুলতানা। তিনি একজন দক্ষ এবং ন্যায়পরায়ণ শাসক হিসাবে পরিচিত ছিলেন। তিনি 1236 থেকে 1240 সাল পর্যন্ত দিল্লিতে রাজত্ব করেছিলেন। 13 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতি কি ধরনের অর্থনীতি? সঠিক উত্তর হবে অপশন ডি, মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি আমরা কাকে বলবো? যেখানে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর, ঠিক আছে, দুটোই একসাথে কো এক্সিস্ট করে থাকে। 14 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থার প্রচলন হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সম্রাট আকবরের আমলে। কে প্রচলন করেছিলেন? টোডরমল।
15 নম্বর প্রশ্ন, লেভ কোন দেশের মুদ্রা? বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তো নিচের কোন দেশের মুদ্রার নাম লেভ? সঠিক উত্তর হবে অপশন বি, বুলগেরিয়া। দেখো গুরুত্বপূর্ণ মুদ্রার সম্পর্কে একটু তথ্য দেখে নেব। চীনের মুদ্রার নাম ইয়ান, জাপানের মুদ্রার নাম ইয়েন, ইরাকের মুদ্রার নাম দিনার, ইরানের মুদ্রার নাম রিয়াল, উত্তর কোরিয়ার মুদ্রার নাম নর্থ কোরিয়ানন, দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম সাউথ কোরিয়ানন, রাশিয়ার মুদ্রার নাম রুবেল। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি। ঠিক আছে। আচ্ছা, যুক্তরাজ্যের পাউন্ড স্টার্লিং এবং জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালির এগুলো সবগুলোর কি রয়েছে? ইউরো। মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার, আর্জেন্টিনার পেসো, ব্রাজিলের রিয়েল। 16 নম্বর প্রশ্ন, কোথায় সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, বিষুব রেখাতে বা নিরক্ষরেখাতে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়ে থাকে। এবং কোন দিন দুটোতে হয়ে থাকে? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। এই দুটো তারিখেও কিন্তু দিন রাত্রি সমান হয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন, 38তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 38তম প্যারালাল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা দেখে নেব। র্যাডক্লিফ লাইন, লাইন অফ কন্ট্রোল, এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত রয়েছে। ম্যাকমোহন লাইন অবস্থিত রয়েছে ভারত এবং চীনের মধ্যে। দুরান্ত লাইন অবস্থিত রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। হিডেনবার্গ লাইন এবং সিগফ্রাইড লাইন অবস্থিত রয়েছে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। তারপর দেখো ম্যাগিনাট লাইন ইতালি, জার্মানি এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত রয়েছে। 49তম প্যারালাল অবস্থিত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে। 38তম প্যারালাল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত রয়েছে। এছাড়া দেখো 37তম প্যারালাল ভারত এবং মায়ানমারের মধ্যে। 28তম প্যারালাল এবং 24তম প্যারালাল ভারত এবং পাকিস্তানের মধ্যে। 17তম প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থিত রয়েছে। তারপর দেখো ইংলিশ চ্যানেল ইংল্যান্ড এবং ফ্রান্সকে পৃথক করেছে। মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে। পপ প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। এবং 8 ডিগ্রি চ্যানেল ভারত এবং মালদ্বীপকে পৃথক করেছে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া আরো কিছু তথ্য রয়েছে দেখো। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্য থেকে প্রবাহিত হচ্ছে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্য থেকে প্রবাহিত হচ্ছে। এবং ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানের মধ্য থেকে প্রবাহিত হচ্ছে। তো এই যে লিস্ট খুব ভালোভাবে দেখবে, খুবই খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন আন্তর্জাতিক সীমারেখা সম্পর্কে। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি বাণিজ্যিক ফসল? 4টি অপশন দেখো, চা, কফি, রবার নাকি সবকটি? সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি। চা, কফি এবং রবার তিনটি বাণিজ্যিক ফসল। 19 নম্বর প্রশ্ন, কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন সি, 1857 সালে। কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়গুলি স্যার চার্লস উডের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। 20 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কোন নামটি উল্লেখ সর্বাধিক রয়েছে? অর্থাৎ নিচের কোন দেবের নাম সর্বাধিক রয়েছে?
সঠিক উত্তর হবে অপশন সি, ইন্দ্রদেবের। দেখো, বৈদিক যুগের ধর্মে সব থেকে গুরুত্বপূর্ণ দেবতাদের একজন ছিলেন ইন্দ্রদেব। তিনি ছিলেন দেবতাদের রাজা এবং একই সঙ্গে ঝড় ও যুদ্ধেরও দেবতা। ঋগ্বেদে ইন্দ্রকে বিশেষ করে সম্মান দেওয়া হয়েছে। সেখানে 250-এর বেশি শ্লোক তার প্রতি বিশেষভাবে উৎসর্গীকৃত হয়েছে, যা অন্য যে কোনো দেবতার চাইতে অনেকটাই বেশি। 21 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ কি, কি নামে পরিচিত? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, রাজ্যসভা। লোকসভা হচ্ছে নিম্নকক্ষ। বিধান সভা এটা হচ্ছে রাজ্য আইনসভার নিম্নকক্ষ। আর বিধান পরিষদ এটা হচ্ছে রাজ্য আইনসভার উচ্চকক্ষ। বিধান পরিষদ সমস্ত রাজ্যের নেই, কিন্তু বিধানসভাটা সব রাজ্যের রয়েছে। দেখো, ভারতীয় সংবিধানের 80 ধারায় রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 হিসাবে নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত এবং 238 জন রাজ্যের এবং 2 জন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি থেকে থাকেন। ভারতের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে কাজ করে থাকেন। ভিভিআই করবে তথ্যটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন বা ইম্পর্টেন্ট ইনফরমেশন। 22, ভারতের মূল সংবিধানটি কার হস্তলিখিত ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধানটা কে হাতে লিখেছিলেন, মূল সংবিধানটি? সঠিক উত্তর হবে অপশন সি, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, তিনি হাতে লিখেছিলেন মূল সংবিধানটি। দেখো, ভারতের মূল সংবিধানটি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা বা সাক্সেনাও বলা হয় তাকে, হাতে লিখে রচনা করেছিলেন। রায়জাদা তার ডেস্কের উপর সংবিধানের হল ঘরে, বর্তমানে সংবিধান ক্লাব নামে যেটি পরিচিত, 6 মাসের মধ্যে 395টি ধারা, 8টি তপশিল এবং ইংরেজি ও হিন্দি উভয় ভাষায় একটি প্রস্তাবনা লিখেছিলেন। তিনি হিন্দি ক্যালিগ্রাফির জন্য বার্মিংহাম থেকে হিন্দু ডিপ পেন নিব এবং ইংরেজি ক্যালিগ্রাফির জন্য 303 কলমগুলি ব্যবহার করেছিলেন। এত কিছু ডিটেলস জানার দরকার নেই, শুধু নামটা মনে রাখলেই চলবে। 23 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় সমতার অধিকার ঘোষণা করা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, 14 থেকে 18 নম্বর ধারাতে। 24 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীকে কটি সিংহ বর্তমান রয়েছে? জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। সেই অশোক স্তম্ভে কটা সিংহকে আমরা দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে চারদিকে চারটি। 25, বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, অস্ট্রেলিয়ান ওপেন। প্রতি বছর জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারির শুরুতে এই খেলাটি হয়ে থাকে। 26, এমএস ওয়ার্ডে নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খোলার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়ে থাকে? নতুন ব্ল্যাঙ্ক অর্থাৎ নিউ পেজ, ঠিক আছে। তো নিউ এর এন, সঠিক উত্তর হবে অপশন বি, কন্ট্রোল+N। 27, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কুতুবুদ্দিন আইবক। ওকে, এর একটি উপাধি ছিল। উপাধি কি ছিল? লাখ বক্স। দেখো, 1206 সালে দাস বংশের প্রতিষ্ঠার মধ্য দিয়ে দিল্লিতে সুলতান যুগ শুরু হয় এবং ইলতুৎমিশকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় থাকে। কুতুবুদ্দিন আইবককে বলা হয় শুধু প্রতিষ্ঠাতা, আর ইলতুৎমিশকে কি বলা থাকে? প্রকৃত প্রতিষ্ঠাতা। তফাৎটা রয়েছে, একটু ভালোভাবে দেখবেন। 28, ভারতে কবে প্রথম কম্পিউটারের আগমন ঘটে? কোন সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 1955 সালে। দেখো, ভারতের প্রথম কম্পিউটার 1955 সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ক্যালকাটায় স্থাপন করা হয়েছিল। 29, ন্যাশনাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে? চামড়া গবেষণাগার নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, চেন্নাইতে। দেখো, ভারতের গুরুত্বপূর্ণ গবেষণাগার সমূহ একটু দেখে নেব। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ বা আইসিএআর নিউ দিল্লিতে অবস্থিত। ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট বা এনডিআরআই হরিয়ানাতে অবস্থিত। রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্স বা সিআরআই-জেএএফ পশ্চিমবঙ্গের অবস্থিত রয়েছে। পশ্চিমবঙ্গের কোথায়? ব্যারাকপুর। পাট গবেষণা কেন্দ্র। সেন্ট্রাল পোল্ট্রি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অবস্থিত রয়েছে কর্ণাটকে। সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বা রেশম গবেষণাগার অবস্থিত রয়েছে কর্ণাটকে। এছাড়া সেন্ট্রাল কফি রিসার্চ ইনস্টিটিউট কেরালাতে অবস্থিত রয়েছে। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত রয়েছে। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গুজরাটে অবস্থিত রয়েছে। আগেরটা কি ছিল? ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট হরিয়ানাতে, আর এটা হচ্ছে কি ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গুজরাটে। 30 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, হাইপোথ্যালামাস। 31 নম্বর প্রশ্ন, কোন সময় পৃথিবী সূর্য এবং চন্দ্রের মধ্যে অবস্থান করে? কোন সময় পৃথিবী সূর্য এবং চন্দ্রের মধ্যে অবস্থান করে? এই চাঁদ আর এই সূর্য, তার মধ্যে পৃথিবী অবস্থান করছে কোন টাইমে? সঠিক উত্তর হবে অপশন এ, চন্দ্রগ্রহণের সময়। 32 নম্বর প্রশ্ন, প্রথম পারমাণবিক তত্ত্ব কে দেন? সঠিক উত্তর হবে অপশন সি, ডাল্টন। 33 নম্বর প্রশ্ন, বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, আয়নোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারে কি ঘটে? উল্কা বিনষ্ট হয়। উল্কা বিনষ্ট হয়। ওকে। স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে কি চলে? এখানে হচ্ছে জেট প্লেন চলে। এর অপর নাম কি? শান্ত মণ্ডল। 34 নম্বর প্রশ্ন, মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত রয়েছে কোথায়? কোন মহাসাগরে? সঠিক উত্তর হবে অপশন বি, প্রশান্ত মহাসাগরে। এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত।
25, বিপদ সংকেতে লাল বর্ণের আলোর ব্যবহার করার কারণ কি? সঠিক উত্তর হবে অপশন বি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে লাল বর্ণের, সেই কারণে বিপদ সংকেতে আমরা লাল বর্ণ ব্যবহার করি এবং অনেক দূর থেকে সেটি দেখতে পাওয়া যায়। 36, কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন? সঠিক উত্তর অপশন বি, সি কে নাইডু। ভারতীয় ক্রিকেট দল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। প্রথম ওয়ানডে ক্রিকেট অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকার। প্রথম টেস্ট ক্রিকেটে শতরানকারী কে ছিলেন? লালা অমরনাথ। প্রথম ওয়ানডে ক্রিকেটে শতরানকারী ছিলেন কপিল দেব। প্রথম ওয়ানডে ক্রিকেটে দ্বি-শতরানকারী ছিলেন শচীন তেন্ডুলকার। প্রথম টেস্ট ক্রিকেটে ত্রি-শতরানকারী ছিলেন বীরেন্দ্র সেহবাগ। প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাট্রিককারী ছিলেন হরভজন সিং এবং প্রথম ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিককারী ছিলেন চেতন শর্মা। 37, পেছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, গোলাকার উত্তল দর্পণ ব্যবহার করা হয় থাকে পিছনের দৃশ্য দেখার জন্য। 38 নম্বর প্রশ্ন, বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাঁচিতে। দেখো গুরুত্বপূর্ণ স্টেডিয়াম দেখে নেব। ইডেন গার্ডেন অবস্থিত রয়েছে কলকাতাতে। এম চিন্নাস্বামী স্টেডিয়াম অবস্থিত রয়েছে বেঙ্গালুরুতে। পাঞ্জাব সিএ স্টেডিয়াম অবস্থিত রয়েছে মোহালিতে। এম এ চিদাম্বরম স্টেডিয়াম অবস্থিত রয়েছে চেন্নাইতে। গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত রয়েছে কানপুরে। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম অবস্থিত রয়েছে দিল্লিতে। নেক্সট দেখো, ব্র্যাবন স্টেডিয়াম অবস্থিত রয়েছে মুম্বাইতে। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত রয়েছে হায়দ্রাবাদে। জওহরলাল নেহেরু স্টেডিয়াম অবস্থিত রয়েছে দিল্লিতে। 39, মানবদেহের ভারসাম্য রক্ষা করে নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লঘু মস্তিষ্ক। এবং এই লঘু মস্তিষ্কের মধ্যেই একটু আগে একটা প্রশ্ন দেখলাম না, সেখানে ছিল হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস এই লঘু মস্তিষ্কের মধ্যেই থাকে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, টাইগার উডস হলেন নিচের কোন চ্যাম্পিয়ন? সঠিক উত্তর হবে অপশন বি, তিনি গল্ফ চ্যাম্পিয়ন। তিনি গল্ফ খেলার একজন লেজেন্ড বলা যেতে পারে টাইগার উডস। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে থেকে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমনও পাবে। এবং আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন হোমওয়ার্কের, মাদার টেরেসা কত সালে ভারতরত্ন পুরস্কার পান? সঠিক উত্তর কি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং যেমনটা বললাম প্রত্যেকদিন এইভাবে প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। ডাব্লিউপি এবং কেবি পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ 100টি প্র্যাকটিসের 5000 প্রশ্ন উত্তর 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে তোমরা। সাথে ফুল ব্যাচ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের চ্যালেঞ্জ কোর্স। প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস মক টেস্ট থাকছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে।
এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।